ও অনেক ছোট থেকে বন্ধু। এখন হচ্ছে আর আমার মধ্যে এমন কোনোদিন মানে কাজ করেনি, কোনো মনোভাব কাজ করেনি যে ও হিন্দু বা আমি মুসলিম। সবার আগে আমরা বন্ধু। আমরা হচ্ছে বন্ধু, আমরা এক স্কুল থেকে পড়েছি, ইভেন এখনো আমরা একসাথে পড়াশোনা করছি। এখন হচ্ছে সেই দিক থেকে আমি বলবো কি, যে আমি কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি যে হিন্দু বা মুসলিম বলে হচ্ছে কোনো ভেদাভেদ তৈরি হয়েছে বা কেউ কাউকে কোনো কটূক্তি করেছে, এরকম কখনো আমি দেখিনি। আর কখনো নিজের কাছ থেকে মানে নিজের পার্সোনাল থেকে আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি। আর আমি আমি আমার আশেপাশেও দেখেছি, আমার অন্যান্য ফ্রেন্ডেরও হিন্দু ফ্রেন্ড আছে, অন্যান্য ধর্মের ফ্রেন্ড আছে, আমারও ফ্রেন্ড আছে, আমরা সবাই আর কি একসাথে ফ্রেন্ড হিসেবে। ধর্ম আমাদের সবারই, মানে আমরা সবাই নিজেদের নিজেদের ধর্ম পালন করি। আমাদের নিজেদের ধর্মে কিছু উৎসব আছে, যেমন ওর ঈদ আছে, আমার পূজা আছে। ঈদের দিন ও আমাকে ফোন দেয়, আমি ওর বাসায় যাই, সেমাই খাই, আরো ওদের বাড়িতে যেগুলো আইটেম রান্না করা হয় সব আমি খাই, যেগুলো আমার জন্য আর কি পবিত্র সেগুলো আমি খাই। আবার আমার বাসায় পূজার সময় ও আজকে আমার সাথে ঘুরতে এসেছে, আমার বাসায়ও গিয়েছিল একটু আগে। আমার বাসায় যেগুলো সব খাবারের আয়োজন করা হয়েছিল ও সবগুলো খেয়েছে। এক্ষেত্রে আর কি পূজার সময় আর কি মানে বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার। সেক্ষেত্রে ধর্ম সবাই নিজেরটা পালন করলেও কোনো অসুবিধা তো নেই, সবার তো পালন করতেই হবে। কিন্তু উৎসবের সময় যে আনন্দ, সেটা তো ভাগ করে নিতে কোনো সমস্যা নেই। আনন্দ তো সবার জন্যই। প্রত্যেক ধর্মেই তো বলা আছে অন্য ধর্মকে শ্রদ্ধা করতে, বা অন্য ধর্মে যারা পালন করছে তাদের উপরে জোর চাপিয়ে দিয়েন না। তো সেক্ষেত্রে যদি আমরা আলাদা ধর্মেও থাকি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আমরা তো সবার আগে মানুষ। মানুষ তো আর জন্মানোর সময় তো এটা বলে জন্মাই না ও আমি মুসলমান হিসেবে জন্মাবো, বা আমি হিন্দুর ঘরে জন্মাবো, এইভাবে তো মানুষের ডিসাইড করা থাকে না। আমি হিন্দুর ঘরে জন্মেছি, ও মুসলমানের ঘরে জন্মেছে, সেক্ষেত্রে তো কোনো ভেদাভেদ হওয়ার কথা না।